গ্রামীণ হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র কাজ করছে মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, স্বাস্থ্য পরিষেবা নিতে যাওয়া রোগীদের ধরে নিয়ে যাওয়া হয় বেসরকারি বিভিন্ন ল্যাবগুলিতে। অন্যদিকে মালদা মেডিকেলে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। জানা যায়, বহির্বিভাগের সামনে এক ব্যক্তিকে বেআইনিভাবে ওষুধ বিক্রি করতে হাতে নাতে ধরে পারেন নিরাপত্তারক্ষীরা। কোনো মতে ওষুধ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। আমি ভাবছি যে হসপিটালেরই লোক, এভাবে করে ও যা করতে বলেছে তাই করেছি, কিন্তু তবুও আমি বলেছি যে আগে ডাক্তার দেখবে, তারপরে আমি রক্ত পরীক্ষা করব। কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি, তোমার তো রুগী সিরিয়াস আছে, আগে ওগুলো করো তারপরে। তবে কি মালদা মেডিকেলে বেআইনিভাবে ওষুধ বিক্রির চক্র গজিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্বাস্থ্য দপ্তর। যদিও এ প্রসঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, নিন্দনীয় তো বটেই, এবং আমি তো সর্বতোভাবে এটা নিন্দা করি। যেখানে যা আছে বিহবজদের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিহবচন নিতে হচ্ছে। আমরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন। আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে দুদিন আলোচনা করেছি পুরো বিষয়টাকে নিয়ে। ওনারাও এটার দালালকে আটকানো হচ্ছে, আমরা প্রচার বাড়াচ্ছি যে আমার হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবাটাই দেওয়া হয়। কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস শাসক শিবিরের। এটা পুলিশ দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে, যেদিন ধরবে সেদিন ভিতর দিয়ে দেবে। তৃণমূলের মদতেই দালাল চক্র চলছে, পাল্টাতো পদ্ম শিবিরের কথা বলি তো সেখানে করালো। অর্থাৎ একটা দালাল চক্র সক্রিয় আছে এবং এরা সবাই এই তৃণমূল তাদের মদত দিচ্ছে এবং তৃণমূলের মদতেই এই দালাল চক্র চলছে। হাসপাতালের ভিতরে দালাল দুষ্কৃতীদের অভিযোগ মালদায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা আকচার ঘটছে। চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের এড়িয়ে এই দালাল চক্র চলছে কিভাবে, উঠছে প্রশ্ন। মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, কালকাজ নিউজ।